গাইস দেখতে পাচ্ছেন আমরা এসে পড়েছি গ্রামে। সো এখন আমাদের জমি জমা আপনাদের দেখাবো। এই দেখেন এখানে আমার নানা ভাই গাছ লাগিয়েছে, এটা পেঁপে গাছ লাগিয়েছে। এই দিকটাতে লাল শাক লাগিয়েছে পুরোটা, এই দিকটাতে লাল শাক আছে। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আছে বড় সড়টা লাউ। এই লাউটা হচ্ছে আমার নানা ভাইয়ের গাছের, দেখতে পাচ্ছেন এই যে লাউ। তারপর উঠানে একটা লাউ গাছ আছে, ওইখানে লাউ ধরেছে, আপনাদের দেখাচ্ছি দাঁড়ান। এই দেখেন আরেকটা লাউ ধরেছে, দেখেন আরেকটা লাউ ধরেছে। তারপর এই দেখেন আমার নানা ভাইয়ের আম গাছ, এখানে অনেক অনেক আম ধরেছিল, তারপর আমরা পেরে পেরে খেয়েছিলাম। এখানেও আছে অনেক গাছগাছালি। তারপর দেখেন এখানে আমরা আমাদের বাসার সামনে পেঁপে গাছ লাগিয়েছে নানা ভাই। এই দেখেন আমাদের গাছে পেঁপে গাছ আছে, তারপরে এইখানেও পেঁপে গাছ আছে। এগুলো বড় হলে অনেক পেঁপে ধরবে। তারপর সবচেয়ে যেটা সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু নারকেল গাছও আছে, অনেকগুলো লাগিয়েছে নানা ভাই। এখানে ছোট ছোট অনেক চারা আছে। এটা হচ্ছে আমার ছোট ভাই, হাই বলে হাই। তারপরে এটা হচ্ছে আমার খালামণি। তারপর আমার ছোট বোন আছে অনেক কিউট। এই দেখেন আমার ছোট বোন চানাচুর খাচ্ছে। এই দেখেন বুড়ি বল হাই হাই, আমার নাম ফাইজা। তারপরে এই দেখেন আরো একটা নারকেল গাছ আছে। এই দেখেন পুকুর পুকুর, এই দেখেন অনেক বড় একটা পুকুর, এটা আমার পুরোটা নানা ভাইয়ের। তারপর এখানে অনেক বড় একটা নারকেল গাছ আছে। কত গাছ, কত আম গাছ লাগিয়েছে, পেঁপে গাছ। এই দেখেন এখানে আরো পেঁপে গাছ লাগিয়েছে, আরো বেগুন গাছ। দেখুন গাইস কত বেগুন গাছ, সুন্দর বেগুন গাছ। তারপর সবচেয়ে বড় বিষয়, এখন পর্যন্ত আমার আম্মু ডালা কিন্তু বেঁচে আছে, আপনাদের দেখাচ্ছি। আমার বড় বাবাকে আপনাদের সাথে দেখাচ্ছি, দাঁড়ান। আমাদের বাবার বড় বাবা, আমাদের বড় বাবা, দেখেন এটা আমার বড় বাবা, সে এখনো বেঁচে আছে, তার বয়স 110 বছর। আর এটা আমার আম্মু, আর এটা আমার আম্মু, আর এইটা আমার মামি, আর এইটা আমার ছোট বোন। তারপর আমার নানাকে আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। আর নানাবার কাছে যেতে যেতে এই যে ফাইজা বুড়ি এসে পড়েছে। হাই বলো সবাইকে, হাই বলো, হাই হাই হাই, সাবস্ক্রাইব করো। আর দেখেন এখানে লাল শাক তুলছে, দেখাচ্ছি একটা বিড়াল, আমাদের বিড়াল। এখানে লাল শাক তুলছে। তারপর নানা ভাইয়ের কাছে যাচ্ছি। আমার নানা ভাই হচ্ছে গাছ রোপণ করছে। এখানে কিন্তু অনেকগুলো গাছ লাগিয়েছে অলরেডি, তারপর এখনো গাছ লাগাচ্ছে। আর ওই গ্রামের শাকসবজি কত টাটকা আপনারা তো জানেনই। আর এখানে আমার লাউ গাছ, কত সুন্দর একটা বড় লাউ, এটা দেখিয়েছি, অনেক বড় লাউ ধরেছে। আর এই পুরো পুকুরটাই আমাদের। হ্যাঁ হ্যাঁ, আর ওইখানে আমার নানা ভাই কাজ করছে। নানা ভাইয়ের কাছে আস্তে আস্তে কত মানুষের সাথে দেখা হয়ে গেল। এই দেখেন এটা হচ্ছে আমার নানা ভাই, চিনে রাখেন সবাইকে, যদি দেখেন সবাই হাই দিবে। আর এখানেও ফাইজা বুড়ি চলে এসেছে। এই দেখেন এখানে হচ্ছে আমাদের লাকড়ি আছে, এখানে আমার পাতা, এখানে হচ্ছে আমার নানু রান্না করবে। তারপর আমাদের বাসাটা আপনাদের ঘুরে ঘুরে দেখাই, অনেক সুন্দর আমাদের বাসাটা। বাসাটা দেখলে পুরো চমকে যাবেন। হ্যাঁ, সবাইকেই দেখাবো। এই যে একটা এই যে এই দিকটা হচ্ছে আমাদের বাসার এই পরের পিছন দিকটা।
আর এখানে হচ্ছে অনেক পাতা আছে। দেখুন গাইস, ওই যে আমার একটা হুন্ডা বাইক। হ্যাঁ, ওটা হচ্ছে আমার মামার হুন্ডা। মামা না, এইখানে হচ্ছে আমাদের বাসা। যদিও বাসার কিছু কিছু কাজ বাকি আছে, এটা ঘষে মানে রং করাটা বাকি আছে। আর সিঁড়ি দেওয়াটা। জুতলে পালাইলো নাকি? না, পরে এবার হচ্ছে আমাদের বাসাটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এইখানে হচ্ছে একটা বেড আছে, এটা হচ্ছে সামনে রুম। তারপরে এই যে এখানে গেট। দেন এখানে হচ্ছে আমার যে বড় বাবাকে দেখালাম সেইখানে ঘুমায়, এটা হচ্ছে তার বেড। তার খাওয়ার জন্য একটা ছোট্টখাটো টেবিল দেওয়া হয়েছে। জগ আছে এখানে, কতগুলো চেয়ার। হ্যাঁ, এখানে অনেকগুলো চেয়ার আছে সবাইকে খাওয়ানোর জন্য। এখানেও একটা টেবিল আছে ছোটখাটো। তারপর এইখানে হচ্ছে আরেকটা রুম, অনেক বেশি সুন্দর। মাহিন লাইটটা জ্বালাও তো। অনেক বেশি সুন্দর, এখানে আমি থাকি মেনলি। এখানে হচ্ছে অনেক সুন্দর একটা মিরর আছে। তারপর হচ্ছে এখানে একটা ট্রলি আছে, ড্রেসিং টেবিল আছে একটা, হ্যাঁ একটা সুকেস আছে। তো চলো ওদিকে চলো। দাঁড়াও। আর এইখানে হচ্ছে আরও একটা সুন্দর বেড আছে যেখানে আমার ভাই ঘুমায়। এটা হচ্ছে ওর রুম, এটা হচ্ছে ওর রুম। আর ফাইজাও এখানে মাঝে মাঝে ঘুমায়। আর এখানে হচ্ছে আরেকটা সুকেজ আছে, আরেকটা হচ্ছে ফ্রিজ আছে, একটা হচ্ছে এই মতো আছে ওয়ার্ড্রোব আছে, আর একটা এই আছে, একটা ট্রলি আছে। এই রুমে হচ্ছে নর্মালি যে জিনিসগুলোতে হয় হ্যাঁ, এখানে রিসাইকেল করার জন্য এখানে রাখা হয়। দেখুন ওই উপরে দেখুন কত কিছু। উপরে সানসেট আছে, সানসেটে অনেক কিছু আছে। আমাদের ধান হয়, ধান রাখা হয়। আর এই যে পিছন সাইড দেখালাম, এটা হচ্ছে গেট। এটা একটু খুলো তো। আর এইখান থেকে অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। আর এখানে যদি দাঁড়িয়ে থাকেন আপনার মনে হবে না যাই। একটু সরো তো তোমরা, একটু দেখিয়ে নেই। এই দেখেন খুব সুন্দর ভিউ। আর এখানে আমার নানাভাই কাজ করতেছে, তো আপনাদের আগেই দেখালাম। একটু বন্ধ করে দাও। আর এখানে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে কিন্তু হাই কমোড আছে অ্যান্ড অনেক বেশি সুন্দর ওয়াশরুমটা। আর এখানে হচ্ছে আমাদের বড় রান্নাঘর। মায়ের একটু একটু ধরো তো। আর এটা হচ্ছে ওপেন কিচেন, এটা অনেক বড় না ভাই? জি। এখানে সিলিন্ডার গ্যাস আছে। আর এখানে হচ্ছে আমার নানু, দেখেন সে লাকড়ি দিয়ে কাজ করছে, রান্না করছে। এই দেখেন আমার নানু। আর এই দেখেন আমাদের রান্নাঘর, এখানে সবসময় রান্না করা হয়। আর আমরা আসবো বলে নানু দেখেন এখানে দুইটা চুলা বানিয়ে রেখেছে, আর ওইখানে আরেকটা বানিয়ে রেখেছে। একটা ব্যাগ, মানে সর্বমোট 3টা চুলা বানিয়েছে। আর এই ছিল আমাদের বাসা। একটু শর্টকাট করে দেখালাম, ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে দেখে। আর এই দিকটাতে হচ্ছে উঠান। এইখানে হচ্ছে আমরা সবসময় খেলাধুলা করি বা হচ্ছে অনেক সময় রোদে বসে থাকি, তো তার জন্য এই উঠান বানানো হয়েছে। আর এই উঠানটা তো অনেক বেশি সুন্দর, অনেক পরিষ্কার। হ্যাঁ, আর এই দিকটা তো আপনাদের দেখালামই কত বেশি সুন্দর। আর এই দিকটাতে যত গাছ আছে সব আমার নানা ভাইয়েরই। আর এই পুকুরও আমাদের, ওই পাশের পুকুরও আমাদের, মানে এখানে সবই আমাদের। আর ওই যে আমার ভাইয়ের একটা হুন্ডা আছে, ও নাকি দেখাবে। এখন আমরা যাচ্ছি হুন্ডা দেখাতে আপনাদের। ফাইজারে আর কতবার দেখাবো? ফাইজার তো সবসময় আসে, ফাইজার ভিডিও তো সে সবসময় থাকে। আসো আসো। আর এখানে হচ্ছে অনেক বড় একটা পুকুর আছে। পুকুরে এই পাশে গেলে ওই পাশে যাওয়া যায় না, অনেক বড় পুকুর আছে। এটা আমাদের। হ্যাঁ, যেটা একটু ভেঙে গেছে, ও অ্যাক্সিডেন্ট করছিল, তো এটার কাজ চলতেছে। দেখো গাইস, এই যে আমার আবার পড়ো না, একবার তো অ্যাক্সিডেন্ট করছো। অ্যান্ড আমি না এখানে এসে একটা জিনিস দেখছি, অনেক বড় একটা মহিষ। ভাই মহিষটা এত বড়, আর রাগান্বিত ভাবে তাকাই আছে। আপনাদের দেখাচ্ছি দাঁড়ান। দুইটা না, হ্যাঁ একটা মহিষ, না দুইটা মহিষ আর 3টা গরু।
ও না, 3টা মহিষ 3টা গরু। আর ওইখানে হচ্ছে সাদা বক আছে, আপনার দৃশ্যটা দেখেন জাস্ট, অনেক বেশি সুন্দর। আর আরও একটা মানে হচ্ছে বাসা আছে, সেটা হচ্ছে আমার হচ্ছে আম্মুর চাচার বাসা, যেটা অনেক বেশি সুন্দর। আর সেটা সামনে দিয়ে টাচ করা, আমি তো বলেছিলাম যে কিছু কিছু কাজ বাকি আছে, কিন্তু তাদের বাসায় হচ্ছে সব কাজ হয়ে গেছে। এখানে এসে হচ্ছে এখানে দেখলাম চালতাগুলো কিন্তু অনেক বড় হয়েছে, দেখেন ওই যে একটা চালতা, আর একটা কই এই যে এই দিকটা বড়। হ্যাঁ, 2টা দেখছিলাম। আরেকটা কই যেন? হ্যাঁ, আরেকটা পাচ্ছি না, 2টা ছিল। এখানে হচ্ছে একটা পেয়ারা গাছ, দেন এই দিকটা হচ্ছে গাছগাছালিতে ভরা। এগুলো যা দেখতেছেন সবই হচ্ছে আমার আম্মুর চাচার। এই রাস্তাটা দিয়ে হচ্ছে তাদের একটা বড় পুকুর দেখা যায়, এত বড় পুকুর, এই পাশে দাঁড়ালে ওই পাশটা দেখা যায় না, ওই পাশে দাঁড়ালে এই পাশটা দেখা যায় না, অনেক বড় পুকুর। এত বড় পুকুর কী আর বলবো দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, কারণ আমাদের অনেক কিছু তো একটু দেখাতে সময় লাগে। না, দেখাচ্ছি। এই যে এসে পড়েছি। ও দাঁড়ান, ফাইজা দিয়ে আসো। আমার মাজাবুকে তো আপনাদের দেখানোই হয় নাই। আমার মাজাবু এত বেশি সুন্দর, আমি আর কি বলবো, আমার চেয়ে সুন্দর আমার মাজাবু। আমার আইতাস বেশি। এই দেখেন আমার মাজাবু কেমন লাগবে সবাই কমেন্ট করে জানাবেন। আর দেখেন, বলছিলাম না পুকুরের কথা, এই দেখেন সেই পুকুর, অনেক বড় পুকুর, এটা আমার মাজাবুদের। আর এখানে আমার খালামুনি কাপড় চোপড় ধুচ্ছে, এখানে ফাইজাও চলে এসেছে। তারপর এটা হচ্ছে আম গাছ আছে দুইটা, অনেকগুলোই আছে। আর ডাব গাছ আছে, অনেক ডাব ধরে। এটা হচ্ছে তাদের বাসা, এই বাসায় রং করা হয়ে গেছে, শুধু আমাদেরটা বাকি আছে, আমাদেরটাও করা হবে। বানানো হয়েছে না, আর এখন চলেন তাদের বাসায় যে সবার ইনকাম চলেন। এই দেখেন আমার খালামুনি। তারপরে এইখানে হচ্ছে তাদের বাসা, আর এখানে হচ্ছে বসে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য এনজয় করা যায়। হাই যে এখানেও চলে আসছে। তারপর এখানে হচ্ছে আমাদের অনেকগুলো রুম আছে, আমি আর সব দেখালাম না। আর অনেক সুন্দর আছে রান্নাঘর আপনাদের দেখাচ্ছি দাঁড়ান। এই দেখেন রান্নাঘর, দেখছেন 3টা চুলা, এদিক দিয়েও গেট আছে, এদিক দিয়েও যাওয়া যায়। তারপর হচ্ছে আপনাদের আরো দেখানো অনেক কিছু আছে, কিন্তু সব তো আর এক ভিডিওতে দেখানো সম্ভব না। কিন্তু আমি হচ্ছে এই দেখেন, এইটা হচ্ছে আমার আম্মুর আরেকটা চাচির বাসা, মানে চাচার বাসায় পুরো টাইস করা। না, এখানে হচ্ছে আমার আম্মুর মানে আমার আসার জন্য আমার নানু চুলা বানিয়েছে, আর এটা হচ্ছে আরেকটা মিনি চুলা, অনেক বেশি সুন্দর। এটা আমার দাদা বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, আর চাপা মারছে। আর এটা হচ্ছে আমার ভাইয়ের ছোটবেলার সাইকেল, যেটা বর্তমানে ফাইজা খেলে। এই দেখেন কত বেশি কিউট। ফাইজা একটু চালাও তো। এই দেখুন গাইস, আমিও চালাতে পারি। হ্যাঁ, ও চালাতে পারে, কিন্তু ঠেলে চালাতে পারে না, এখন বড় হয়ে গেছে না, এখন চালাতে পারে। ঠেলো ভাই, আমার ঠেলতে বলতেছে, ঠেলে দেই, পারে না। আচ্ছা ঠিক আছে, তোমরা খেলো।
আর এই দিকটাতে যদি যাই আর শেষই হবে না, তো তার জন্য আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, বাই।